উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তোমাদের আর কিছুদিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা। তো সেই পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীদের ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা এই বিষয়টি রয়েছে, ঠিক আছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের ইএনভিএস এর প্রতিটি অধ্যায় ভিত্তিক একেবারে অধ্যায় ধরে ধরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, যেগুলি পরীক্ষায় একেবারে আসার মতো, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা করব এই প্রশ্নগুলি থেকে তোমরা অধিকাংশ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো প্রথম অধ্যায় তোমাদের রয়েছে জীববৈচিত্র্য। তো সেই জীববৈচিত্র্য থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি করবে? প্রথম প্রশ্ন করবে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি আলোচনা করো, সাথে করবে জীববৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন করবে জীববৈচিত্র্য কাকে বলে, যেটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাথে করবে বাস্তুতন্ত্র সুরক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো, উদাহরণ সহ গুরুত্বগুলি আলোচনা করো, অর্থাৎ পরিবেশগত ভারসাম্যের গুরুত্ব। 4 নম্বর প্রশ্ন জীববৈচিত্র্যের উপরে অপরিকল্পিত উন্নয়ন ও আগন্তুক প্রাকৃতিক প্রভাব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি অথবা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন অস্থানিক সংরক্ষণ বলতে কি বোঝো, সাথে করবে জীববৈচিত্র্যের ধরন বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। এই কটি প্রশ্ন করবে। এছাড়াও কিছু প্রশ্ন তোমরা শর্টের জন্য করে রাখবে, ঠিক আছে। কি কি প্রশ্ন করে রাখবে শর্টের জন্য? গ্রিন ডাটা বুক, অর্থাৎ এই টপিকগুলোর ওপর তোমরা ছোট্ট ছোট্ট নোট করে রাখবে। 2 মার্কসের বা 3 মার্কসের তোমাদের আসতে পারে, বেশিরভাগ কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে টপিকগুলো আমি বলছি এখানের, ঠিক আছে। প্রথম তোমরা করবে গ্রিন ডাটা বুক। 2 নম্বর করবে তুমি গার্হস্থ্য জীববৈচিত্র্য আলফা বৈচিত্র্য ধারণ ক্ষমতা। 3 নম্বর হচ্ছে বিপন্ন প্রজাপতি হয়ে গেছে, এটা প্রজাতি কি, হটস্পট বলতে কি বোঝো, ঠিক আছে। এটা প্রজাপতি হয়ে গেছে, এটা প্রজাতি হবে। হটস্পট বলতে কি বোঝো, উদাহরণ দাও। ইনসিটু সংরক্ষণ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গ্রিন ট্রাইব্যুনাল, বিরল প্রজাতি, গ্রিন ব্যাংক অথবা সিড ব্যাংক, ক্রায়ো সংরক্ষণ, এন্ডেমিক অথবা বহিরাগত প্রজাতি বলতে কি বোঝো, প্রজাতির সাম্যতা কি, গ্রিন ডাটা বুক অভয়ারণ্য কি, বায়োস্ফিয়ার রিজার্ভ কি। এই কটা টপিকের ওপর অতি অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে তোমরা পড়ে যাবে। এখান থেকে 100% গ্যারেন্টি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা। পরিবেশ ব্যবস্থাপনা থেকে কি কি করবে? প্রথম করবে পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে পরিবেশ ব্যবস্থাপনা সংক্ষেপে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে কার্বন ব্যবসা অর্থাৎ কার্বন ট্যাক্স কি, এটা কিন্তু ইংরেজিতেও ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারে। সাথে করবে পরিবেশ সুরক্ষা আইনের ওপরে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বুঝো, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনার দিকগুলি অথবা উপাদানগুলি সম্পর্কে লেখো। এর সাথে করবে এর কৌশলগত পদক্ষেপগুলি আলোচনা করো। অথবা দিয়ে তোমরা এই প্রশ্নটাও একটু করে রাখবে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি কি, সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ সংক্রান্ত ব্যবস্থাপনা প্রয়োজন। এই 5টি প্রশ্ন কিন্তু করে রাখবে। এবার আমরা আসবো যে শর্ট প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি কি করে রাখবে। তো শর্ট প্রশ্নের জন্য বেশি কিছু রাখিনি, কয়েকটা লিখেছি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একেবারে 100% ধরে নিতে পারো একটা আসবেই আসবে। কি প্রথম করবে এজেন্ডা 21 কি বা এজেন্ডা 21 আমরা যদি বাংলা ভাষায় বলে থাকি। স্ক্রাবার কি, কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট কি, বিপজ্জনক বর্জ্য কাকে বলে, ল্যান্ডফিল কি, জলাভূমির ওপর টিকা, আর বর্জ্য ব্যবস্থাপনার ওপর টিকা। এই কটা প্রশ্নের ভেতর থেকে একটা কিন্তু আসতেই পারে। আচ্ছা, এরপর চলে যাব আমরা পরবর্তী অধ্যায় যা রয়েছে সুস্থায়ী উন্নয়ন। এখান থেকে কোন কোন প্রশ্নগুলি করবে? এখান থেকে তোমরা প্রথমেই করবে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, সাথে করবে জীবনযাত্রার মনোন্নয়নে সুস্থায়ী উন্নয়নের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু, ভিভিআই একটা প্রশ্ন, এটা কিন্তু একেবারেই ছাড়া যাবে না। সাথে করবে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি লেখো।
3 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব উদাহরণ সহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, 4R বলতে কি বোঝো, সাথে করবে বর্তমান এবং ভবিষ্যৎ জীবনযাত্রার মনোন্নয়নে বিভিন্ন প্রকার পরিবেশ শ্রেণীতে সমস্যা এবং তার সমাধানের উপায়গুলি বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন করবে সৌর মূলধন কি। 7 নম্বর প্রশ্ন করবে সুস্থায়ী ভোগ কি। 8 নম্বর করবে পার্থিব মূলধন কি, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর করবে জৈব অভঙ্গুর পদার্থ কাকে বলে, এর কিছু উদাহরণ অবশ্যই করে রাখবে। 10 নম্বর প্রশ্ন করবে নীল বিপ্লব কি, সাথে করবে জল সভ্যতা বলতে কি বোঝো। এই গেল এই অধ্যায় থেকে প্রশ্ন। এর পরবর্তী অধ্যায় রয়েছে সুস্থায়ী কৃষি। তো সুস্থায়ী কৃষি থেকে কোন কোন প্রশ্নগুলি করবে। প্রথম প্রশ্ন, সুস্থায়ী কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শস্যাবর্তন কাকে বলে, যা অত্যাধিক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই। সাথে করবে পরিবেশের ওপর কৃষির রাসায়নিক প্রভাবগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মাইকোরাইজা কি। 6 নম্বর প্রশ্ন, ভার্মি কম্পোস্ট কি। সাথে করবে সুস্থায়ী কৃষি বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মিশ্র শস্য বলতে কি বোঝো, অথবা দিয়ে রয়েছে সুস্থায়ী কৃষির উপাদানগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন করবে সবুজ সার বলতে কি বোঝো। 10 নম্বর প্রশ্ন করবে সুস্থায়ী কৃষি পদ্ধতির কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বাজার বাগান কৃষি বলতে কি বোঝো। এই প্রশ্নটা কিন্তু আগেও এসেছে পরীক্ষায়, সুতরাং এই প্রশ্নটি একটু ভালোভাবে করে যাবে। আচ্ছা, এরপর আমরা দেখব কিছু উল্লেখযোগ্য নোট, অর্থাৎ এগুলোকে তোমাদেরকে শর্ট প্রশ্নের জন্য কিন্তু করে যেতে হবে। প্রথম করবে নিবিড় মিশ্র চাষ কি, এটাও কিন্তু প্রিভিয়াস প্রশ্ন, সুতরাং এটা ভালোভাবে করবে। 2 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মাটি কি, এর কিছু বৈশিষ্ট্য কিন্তু দেখে যাবে। হিউমাস কি, মিশ্র সার কি, বায়োসাইড কি, মেজর পেস্ট কি। অবশ্যই মেজর পেস্ট এর উদাহরণ কিন্তু করে যাবে, যদি মাইক্রো পেস্ট সাথেও কিন্তু করে যাবে, উদাহরণগুলো করে যাবে। ফিউমিগ্যান্ট কি, উদাহরণ। পেস্টিসাইড বা হার্বিসাইড কি, অ্যাগ্রোফরেস্ট্রি কি, আর সাথে করবে ঝুম চাষ কি। এরপর রয়েছে স্থানান্তর কৃষি কি, লেগ হিমোগ্লোবিন কি, ক্রায়োপোটিন কি, বায়ো ফার্টিলাইজার কাকে বলে, ইন্টারক্রপিং কি, বিটি টক্সিন কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আইপিএম কি এবং ডিডিটি কি। ঠিক আছে, অবশ্যই এই ডিডিটি পুরো নামটা করে যাবে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো এই কটা প্রশ্ন ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যা, যাদের ইএনভিএস সাবজেক্টটি রয়েছে তাদের জন্য। আশা করব এই সাজেশন থেকে অধিকাংশ প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় যেন কমন আসে, এবং তোমাদের প্রত্যেককেই বলবো যে এই প্রশ্নগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে খুঁটিয়ে তোমরা কিন্তু মুখস্থ করে যাও এবং সঠিকভাবে তোমাদের প্রশ্নের উত্তরপত্রে উপস্থাপনা করে এসো। আশা করব একটা ভালো স্কোর তোমরা করতে পারবে। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, এবং তোমরা যারা এতক্ষণ ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককেই জানাই অনেক অনেক ধন্যবাদ।